গ্রামের প্রান্তে একটি ছোট্ট কুটিরে বাস করতেন রাহুল ও তৃষ্ণা। রাহুল ছিল একজন কবি আর তৃষ্ণা ছিল গ্রামের এক মিষ্টি মেয়েটি। দুজনের পরিচয় হলো এক বৃষ্টির দিনে। তৃষ্ণা রাস্তার পাশে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। বৃষ্টির জল তার চুলে ঝরছিল। রাহুল তখন কবিতা লিখতে বসেছিল। প্রথমবারের মতো তৃষ্ণার চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার হৃদয়ে নতুন কিছু শুরু হচ্ছে। আপনারা কি একাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন? তৃষ্ণা জিজ্ঞাসা করলো। না, আমি তো কবিতা লেখার চেষ্টা করছি। আপনি কি কিছুটা সময় আমার সাথে দাঁড়াতে পারেন? রাহুল একটু সংকোচ নিয়ে বলল। তৃষ্ণা হাসলো। অবশ্যই। আমি কি আপনার কবিতার বিষয়বস্তু হতে পারি? রাহুল তার এই উত্তরে আনন্দিত হলো। তারা একসাথে অনেক কথা বলতে লাগলো। তৃষ্ণার হাসি ও কথায় রাহুলের মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। সময় কিভাবে চলে গেল তারা নিজেও বুঝতে পারল না। সেই দিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। তারা একসাথে সময় কাটাতো, কবিতা পড়তো আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত। রাহুলের কবিতা যেন তৃষ্ণার জন্যই লেখা হচ্ছিল। সে যতবার রাহুলের কবিতা শুনত ততবার সে নতুন করে প্রেমে পড়তে লাগলো। কিন্তু রাহুলের মনেও কিছু একটা চলছিল। সে বুঝতে পারছিল তৃষ্ণা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। কিন্তু কি করে সে তার অনুভূতি প্রকাশ করবে তা নিয়ে সে চিন্তায় ছিল। তার মনে হচ্ছিল যদি তৃষ্ণা তার অনুভূতি জানতে পারে তবে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। একদিন রাহুল সিদ্ধান্ত নিল সে তার অনুভূতি ব্যক্ত করবে। সে তৃষ্ণাকে একটি পুরনো বৃক্ষের নিচে ডাকলো। সেখানে তারা প্রথমবার দেখা করছিল। তৃষ্ণা সেখানে আসতেই রাহুল বলল, তৃষ্ণা, আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই। তৃষ্ণার চোখে আগ্রহ দেখা গেল। কি বলছো রাহুল? তুমি জানো আমি কবিতা লিখি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমার জন্য কবিতা লিখি। তুমি আমার জীবনে যে আনন্দ এনেছ সেটার জন্য আমি তোমাকে ভালোবাসি। রাহুল তার হৃদয়ের কথা বলল। তৃষ্ণার মুখে একরাশ অবাক ভাব ফুটে উঠল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, আমি জানতাম তুমি কিছু বিশেষ অনুভব করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি রাহুল। তাদের দুই হৃদয় এক হয়ে গেল। সেই মুহূর্তে বৃষ্টির ফোঁটা আবারও তাদের উপর পড়তে লাগলো। কিন্তু তারা সেদিকেও খেয়াল করলো না। রাহুল তৃষ্ণার হাত ধরে বলল, এই বৃষ্টি আমাদের প্রেমের প্রতীক। দিনগুলো পেরিয়ে গেল আর রাহুল ও তৃষ্ণার প্রেম যেন আরও গভীর হতে থাকলো। তারা একসাথে নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। গ্রামের পটভূমিতে তাদের প্রেমের কাহিনী অন্যদের কাছে রূপকথার মতো মনে হতো। কিন্তু সব কিছুতে যেন একটা সমস্যা ছিল, তৃষ্ণার পরিবার। তৃষ্ণার বাবা ছিলেন একজন কঠোর মানুষ। তিনি চাননি যে তার মেয়ে একটি কবির সাথে সময় কাটাক। তিনি চেয়েছিলেন তৃষ্ণা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে বিয়ে করুক। তৃষ্ণা জানতো তার বাবা কখনো রাহুলের সাথে সম্পর্ক মেনে নেবেন না। একদিন তৃষ্ণা রাহুলকে বলল, আমার বাবা আমাদের সম্পর্ক মানবেন না, আমি কি করব? রাহুল চিন্তায় পড়ে গেল। আমরা আমাদের প্রেমের জন্য লড়াই করতে পারি। সত্যিকারের প্রেম সব বাধা অতিক্রম করে। তৃষ্ণা তার উত্তরের প্রতি আশাবাদী হতে পারছিল না। কিন্তু আমার বাবার সামনে গিয়ে বলার সাহস নেই। তাহলে আমরা একসাথে গিয়ে বলবো। আমি তোমার বাবাকে বোঝাতে চাইব যে আমি তোমার জন্য কতটা সত্যি। রাহুল ধীরতার সাথে বলল। একদিন রাহুল এবং তৃষ্ণা তৃষ্ণার বাবার কাছে গেল। তৃষ্ণার বাবা তাদের দেখে বেশ রাগান্বিত হলেন। তুমি একজন কবি, তোমার পেছনে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, তিনি চেঁচিয়ে বললেন। রাহুল সাহস নিয়ে বলল, আমি জানি আমি কবি, কিন্তু আমি তৃষ্ণাকে সত্যি ভালোবাসি। আমি তার জন্য সব কিছু করতে প্রস্তুত। তৃষ্ণা বলল, বাবা, আমি রাহুলকে ভালোবাসি। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি বললেন, তুমি যদি সত্যিই রাহুলকে ভালোবাসো তাহলে
তোমার মন এবং ভবিষ্যৎ নিয়ে তুমি দায়িত্বশীল হও। যদি সে তোমার জন্য উপযুক্ত হয় তবে আমি বাধা দেব না। তৃষ্ণা আর রাহুল দুজনেই আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা জানল তাদের প্রেমের পথে প্রথম বাধা অতিক্রম হয়েছে। বছরের পর বছর পেরিয়ে গেল, রাহুল ও তৃষ্ণা একসাথে কাটালো, প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল। তারা নিজেদের জন্য একটি নতুন জীবন শুরু করলো। রাহুলের কবিতা তৃষ্ণাকে নিয়ে নতুন নতুন গল্পে পূর্ণ হতে লাগলো। একদিন রাহুল তৃষ্ণাকে নিয়ে একটি বিশেষ দিন উদযাপন করলো। সে একটি রূপালী নেকলেস কিনলো এবং তৃষ্ণার হাত ধরে বলল, তৃষ্ণা, তুমি আমার জীবনকে যেভাবে আলোকিত করেছ, আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই। তুমি কি আমার সাথে বিয়ের প্রতিজ্ঞা করবে? তৃষ্ণার চোখে আনন্দের অশ্রু। হ্যাঁ, আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই। সেই রাতে তারা চাঁদের নিচে প্রেমের অগ্নিকার করলো এবং তাদের জীবনের নতুন সূচনা হলো। প্রেমের গল্পটি যেন সেখান থেকেই শুরু হলো, যা কখনো শেষ হবে না। বন্ধুরা, এরকম রোমান্টিক গল্প পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।